নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর দেখো, সকালবেলা উঠেই হাতে একটা ব্রাশ নিয়েছি। ব্রাশ করতে করতে আজকে ভিডিওটা স্টার্ট করলাম। আর আজকে কিন্তু ওই যে শীত পড়েছে, অনেক কুয়াশা আকাশে। তো চলো কি হলো, এমন করতেছে কেন? কেন এমন করতেছে? যখন প্রথম ডিম পাড়া শুরু করে হচ্ছে বাজার নিয়ে আসছে। তো এখানে হচ্ছে আমি কালকে মুড়ি খেতে চেয়েছিলাম, সেই জন্য 1 কেজি মুড়ি, কলগেট, তারপর হচ্ছে এখানে মাছ নিয়ে এসছে, পোনা মাছ, তারপর টমেটো, পেঁয়াজ, শিম, রসুন, ব্রোকলি 3টে ব্রোকলি, অনেক কিছু জিনিসই আছে, আলু আছে। তো আমি নিয়ে যাব শুধুমাত্র মুড়ি আর হচ্ছে কলগেটটাকে। এইখানে দেখো, এটা তো আগেই হচ্ছে কিনা আমার বর সকালে মুড়িটা নিয়ে আসছিল। কালকে আমি মুড়ির কথা বলছিলাম, আর আজকে মুড়ি মুড়ি বলে সকালে একটু গল্প উঠছিল। তো এই যে বাবা আবার মুড়ি 1 কেজি, 2টো বিস্কিটের প্যাকেট নিয়ে আসলো। আর এদিকে কিন্তু আমার দেখো ছেলের ন্যাকড়াগুলো সব গুছিয়ে নিলাম। এখন হচ্ছে আমি জলের ফ্লাক্সটা নিয়ে যাচ্ছি। এখন খাবো আমি ভাত। না, তা যাইবে না, এক ঘরেতে থাকবে। এইখানে হচ্ছে রয়েছে ডাল, তারপরে মাছ আর হচ্ছে পালং শাক। এখন খাবো হচ্ছে আমি ভাত। তারপর আবার চলে আসলো মাছ দিয়ে ব্রোকলির সবজি। সব মিলিয়ে খাওয়াটা একটু আজকে জমজমাটি হবে আমার। আমি সেই সিস্টেম নিয়েই বসছি। সে ঝাল হোক, ঝোলটা না খায়া কিন্তু খাওয়া দাওয়া একদম কমপ্লিট হয়ে গেছে। আমি এখন জিনিস দেখাবো তোমাদের। এই ব্যাগটার মধ্যে জিনিসটা আছে, যেটা আমার ছেলের জন্য পাঠিয়েছে আমার ছোট কাকিমা, মানে আমার ছেলের ছোট দিদুন পাঠিয়েছে। তো একদম পার্সেলের মতো করে পাঠিয়েছে। আর আমার মাসি একটা জিনিস পাঠিয়েছে আমার জন্য। তো চলো সেটা তোমাদের দেখাই। এমন ভাবে প্যাকেটিং করছে মনে যে পার্সেল হচ্ছে কোনো অ্যাপসের। ও মা, চিঠি পাঠাইছে মা। অভিমানের মেঘ উড়িয়ে দাও অনেক দূরে, মন খারাপের দিনাট নাকি তোমাদের না আসুক ফিরে। দিনটা হবে এটা। দুঃখ গেল দাও উড়িয়ে ওই আকাশের নিচে, অসীম সুখ বয়ে আসুক তোমাদের জীবন ভরে। বাপো, আমার ছোট কাকিমা হচ্ছে 2টো জিনিস পাঠিয়েছে, তোমরা তো সেটা জানোই, কারণ একটু আগেই বললাম। তো দেখো, এটা হচ্ছে প্যাকেটটা অলরেডি খোলা হয়েছে। আর এই চিঠিটা তো তোমরা দেখলেই, যেহেতু আমি পড়ে শোনালাম। তো এর মধ্যে আছে 2টো কাঁথা। 2টো আগে খুলি। দেখো, এটা কিন্তু আমার ছোট কাকিমা বানিয়েছে নর্মাল এই কাঁথাটা, কিন্তু এর মধ্যে একটা টুইস্ট আছে। চলো সেটা আগে খুলি। তারপর হচ্ছে এই কাঁথাটা এতটা সুন্দর। আরে পাখিগুলোর কি অত্যাচার। তো দেখো, এই হচ্ছে কাঁথাটার মধ্যে লেখা আছে আমরা 2টো ভাই। তারপর এইদিকে বাংলায়ও লেখা আছে আমরা 2টি ভাই। তো এটা যেহেতু আমি সেলফি ক্যামেরায় ভিডিওটা করতেছি, সেই জন্য উল্টো উল্টো লাগতেছে। তো আমি কিন্তু এই কাঁথাটা
ভালো করে ভিডিও করে তোমাদেরকে দেখাবো ঠিক কতটা সুন্দর। আর প্রত্যেকটা দেখো কাঁথাটার মধ্যে কতটা নিখুঁতভাবে ডিজাইন করা হয়েছে। আমার ছোট কাকিমা বানিয়েছে 2 ছেলের জন্য 2টো কাঁথা আরও রয়েছে। তো প্যাকেটটা আগে রাখি। তারপর রয়েছে বালিশ। তো এটা প্যাকেটটা এমনভাবে খুলছে, আমার যা খুলেছে। তো কালকে এই ভিডিওটা একবার করা হয়েছিল, কিন্তু তারপর দেখি আমি ভিডিও চালু করি নাই, অমনিতে প্যাকগুলো খুলিয়েছি। তারপর আজকে এডিট করতে গিয়ে দেখি যে ভিডিও করা নাই, সেজন্য আবার করতেছি। তো পাঠিয়েছে 2টো বালিশ, এখানে রয়েছে সর্ষে আর তুলো, একদম ছোট ছোট 2টো বালিশ, কিউট কিউট। দেখো কিউট কিউট 2টো বালিশ, আর কাবারও লাগানো রয়েছে। এটা কিন্তু বালিশের কাবার, আর বালিশটা এটা। তো এই দুটো তো খুবই সুন্দর হয়েছে, কাঁথাটাও ভীষণ সুন্দর হয়েছে। সব থেকে তো আমার বেশি ভালো লেগেছে আমরা দুটি ভাই এই ব্যাপারটা। তো সত্যি কথা বলতে অসংখ্য ধন্যবাদ আমার কাকিমাকে। আর আমি এখনও পর্যন্ত আমি ফোনও করি নাই, তো আমি ফোন টোন করে বলবো। এত সুন্দর কাঁথাটা হয়েছে কি আর বলি, সত্যি কথা বলার কিছু নাই। আর আমার মাসি আমাকে একটা সোয়েটার দিয়েছে, সোয়েটারটা ভীষণ মানে ভীষণ পরিমাণে সুন্দর হয়েছে। আমি তো একবার পরে অলরেডি নিয়েছি। তো এই হচ্ছে সোয়েটারটা। দেখো এখন কিন্তু শীত যায় যায়, তবু আমার মাসি আমাকে এই সোয়েটারটা দিয়েছে, একদম পিঙ্ক কালারের, বেবি পিঙ্ক কালারের মধ্যে সোয়েটারটা। চলো একটু আমি দাঁড়িয়ে তোমাদেরকে দেখাই। তো দেখো এই হচ্ছে সোয়েটারটা, আর গলার কাজটা জাস্ট অসাধারণ। তোমরা একবার দেখে বলো কত সুন্দর নিখুঁতভাবে কাজটা করানো রয়েছে। তো আমার তো ভীষণ মানে ভীষণ পরিমাণে পছন্দ হয়েছে সোয়েটারটা। তো সোয়েটারটাও ভীষণ পরিমাণে পছন্দ হয়েছে। তো সোয়েটারটা তো আমার ভীষণ মানে ভীষণ পরিমাণে পছন্দ হয়েছে, এতটা সুন্দর। কারণ আমি সবসময় এই কালারগুলো বেশি পছন্দ করি, হালকা হালকা কালার। আমার ডিপ কালার কেন জানি না পছন্দ হয় না, হঠাৎ করে আমি ডিপ পছন্দ করি। আর চলো কাঁথাটা দেখিয়ে দিই লম্বাভাবে, যেহেতু এতক্ষণ বসে বসে দেখাইলাম। তো দেখো কাঁথাটা, এই হচ্ছে কাঁথাটা, কতটা কিউট কাঁথাটা। ভীষণ মানে ভীষণ পরিমাণে সুন্দর হচ্ছে। ব্যাক ক্যামেরায় আমরা দুটি ভাই ঠিক কতটা সুন্দরভাবে লেখানো। আর এই দিকে দেখো ফুলটা ঠিক কতটা সুন্দরভাবে করানো রয়েছে। আবার উল্টো দিকে যদি আমরা কাঁথাটা উল্টিয়ে দেখি, তারপর সেমভাবে কিন্তু আমরা দুটি ভাই আবার লেখা। তো কাঁথাটা কিন্তু ভীষণ পরিমাণে সুন্দর হয়েছে। দেখো ঠিক কতটা নিখুঁতভাবে কাজ করানো রয়েছে সুতোগুলোর। তো আমার মানে কাকিমার বানানো কাঁথাগুলো বালিশগুলো কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। আর মানে এগুলো তো ছোটো ছোটো বাচ্চার জন্য, আর আমার ছেলের জন্য তো এটা ভীষণ মানে ভীষণ পরিমাণে সুন্দর। আর ছোটো বাচ্চাদের তো এই সময় কাঁথা বালিশ এসব দরকারই হয়, যেহেতু ছোটো বাচ্চা সেই জন্য ছোটো ছোটো কিউট কিউট বালিশগুলো ভীষণ পরিমাণে সুন্দর। এগুলো দেখো এগুলো তো আমি বানাইতে পারি না, যদিও পারি, কিন্তু আমার সেগুলো মানে এগুলো বানানোর কোনো রকম ধৈর্য নেই, ধৈর্য শক্তি এগুলো খুব পরিমাণে দরকার, যেটা আমার মানে কাকিমার আছে, মানে আমার ছেলের ছোটো দিদুনের আছে। তো ভালো করে বানিয়েছে। আর দেখো এই প্যাকেটিংগুলো কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, কেউ বলতে পারবে না যে এটা হচ্ছে ইসে বাড়িতে করা কেউ একজন প্যাকেট করে বানিয়েছে, মনে করা যায় কোনো অ্যাপস থেকে ইসে আসছে, পার্সেল আসছে, তারই একটা প্যাকেট।